শুরুতেই জানিয়ে দেব পশ্চিম তীরের গোলাগুলিতে 2 ইসরায়েলি নাগরিক নিহত। জানিয়ে দেব সপ্তাহব্যাপী যুদ্ধবিরতিতে সম্মত ফিলিস্তিনি যোদ্ধারা। এদিকে গাজায় 3 দিনের যুদ্ধবিরতি আজ যা বলছেন নেতানিয়াহু। জানিয়ে দেব রাশিয়ার বিভিন্ন অঞ্চলে রাতভর ইউক্রেনের ড্রোন হামলা। সর্বশেষ জানিয়ে দেব ইসরায়েল নিয়ে নিজের নীতি স্পষ্ট করলেন কমলা হ্যারিস। এতক্ষণ শুনছিলেন গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, এখন জানিয়ে দিব বিস্তারিত। পশ্চিম তীরে গোলাগুলিতে 2 ইসরায়েলি সেনা নিহত। পশ্চিম তীরে হেরবনের এক চেকপোস্টে গুলিতে অন্তত 2 জন ইসরায়েলি নিরাপত্তা রক্ষী নিহত হয়েছেন। এছাড়া এতে আরেকজন আহত হয়েছেন। রবিবার কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার অনলাইন প্রতিবেদন এই তথ্য জানিয়েছে। ইসরায়েলের জাতীয় পরিষেবা মেগন ডেভিড অ্যাডাম বলেছেন, রবিবার একজন নারী একজন পুরুষ হত্যা করা হয়েছে। এছাড়া 50 বছর বয়সের কোঠার একজনকে গুরুতর অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। হেরবনের দক্ষিণে তারকেমিয়া চেকপয়েন্টের কাছে হামলায় এই হতাহতের ঘটনা ঘটেছে। ইসরায়েলি আর্মি জানিয়েছে তারা হামলাকারীদের ধরতেও অভিযান শুরু করেছেন। মারিব নামের পত্রিকায় বলা হয়েছে, হতাহত 3 জন পুলিশ সদস্য, তারা হেরবন স্টেশনের দায়িত্ব ছিলেন। সেই সময় তাদের উপর হামলা হয়। এদিকে গত বুধবার থেকে জেনিনে অভিযান শুরু করেছে ইসরায়েলি বাহিনী। এতে এখন পর্যন্ত 24 ফিলিস্তিনি নিহত হয়েছেন। এদিকে সপ্তাহব্যাপী যুদ্ধবিরতিতে সম্মত হচ্ছে ফিলিস্তিনি যোদ্ধারা। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় বর্বর হামলা চালিয়ে আসছে ইসরায়েল। দেশটির এই হামলা প্রতিনিয়ত প্রাণ হারাচ্ছে বিপুল সংখ্যক মানুষ। 2 দেশের মধ্যকার হামলা পাল্টা হামলা ঠেকাতে যুদ্ধবিরতির চেষ্টা চালিয়ে যাচ্ছে একাধিক দেশ, তবে নানা কারণে তা আলোর মুখ দেখেনি। এমন পরিস্থিতিতে গাজায় ভয়াবহ সংক্রমণ পোলিও হানা দিয়েছে। এর মধ্যে সপ্তাহব্যাপী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। ইরানের সংবাদ মাধ্যম ইরানের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, জাতিসংঘের মহাসচিবের প্রস্তাবের সঙ্গে একমত হয়েছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। তারা গাজায় সপ্তাহব্যাপী যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন এবং গোষ্ঠীটির মুখপাত্র জিহাদ তাহা এই তথ্য জানিয়েছেন। ইরানা জানিয়েছে সংবাদ মাধ্যম নিউ আরবের সঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসের প্রস্তাবিত সপ্তাহব্যাপী যুদ্ধবিরতিতে তারা সম্মত হয়েছেন। গত 16 আগস্ট প্রস্তাব মেনে নেওয়ার শর্ত ঘোষণা করে হামাস। হামাসের মুখপাত্র বলেন, তারা গাজা উপত্যকায় ফিলিস্তিনি জনগণের জন্য সব মানবিক সংস্থা এবং প্রতিষ্ঠানকে তাদের মানবিক বাধ্যবাধকতা পূরণের আহ্বান জানিয়েছেন। ইসরায়েলকে এই যুদ্ধবিরতিতে অবশ্যই সম্মত হওয়া উচিত। এটি এড়ানো বা স্থগিত করার জন্য বিকল্প শর্ত আরোপ করা উচিত নয়। এছাড়া ইসরায়েলকেও গাজায় মানবিক যুদ্ধবিরতি মেনে চলার আহ্বান জানান তিনি। জিহাদ তাহা বলেন, ইসরায়েলের অমানবিক কর্মকাণ্ডকে আন্তর্জাতিক সম্প্রদায়ের অবশ্যই ব্যর্থ করে দিতে হবে। বিশেষ করে গাজায় 10 বছরেরও কম সময়ে 6,40,000 শিশুর পাশাপাশি গত 7 অক্টোবরের পর জন্ম নেওয়া 50,000 শিশুকে টিকা দেওয়ার পরিকল্পনায় বাধাগ্রস্ত করার অপচেষ্টা রুখে দেওয়ার আহ্বান জানান তিনি। কিছু মিশরীয় সূত্রের বরাতে নিউ আরব জানিয়েছে, গাজায় পোলিও টিকাদান কর্মসূচি বাস্তবায়নের পথ প্রশস্ত করতে আগামী কয়েকদিনের মধ্যে গাজায় একটি মানবিক যুদ্ধবিরতি কার্যকর হতে পারে। এদিকে গাজায় 3 দিনের যুদ্ধবিরতি আজ বলছেন নেতানিয়াহু। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ছড়িয়ে পড়েছে ভয়ঙ্কর পোলিও রোগ। এমন পরিস্থিতিতে গাজায় টিকা কর্মসূচি হাতে নিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা WHO। এমনকি এজন্য ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস ও ইসরায়েল 3 দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। আজ থেকে শুরু হওয়ার কথা রয়েছে। WHO 3 দিনের কর্মসূচির মধ্যে যুদ্ধবিরতির কথা বললেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু তার বিপরীত মন্তব্য করেছেন। তিনি বলেছেন, গাজায় পোলিও টিকার মধ্যে সাধারণ যুদ্ধবিরতির দাবিটি মিথ্যা। রোববার 1 সেপ্টেম্বর কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদন এই তথ্য জানিয়েছেন। ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয়ে জারি করা এক বিবৃতিতে বলা হয়েছে, গাজায় পোলিও টিকার মধ্যে যুদ্ধবিরতির দাবি সত্য নয়। এ সময় ইসরায়েল শুধু একটি মানবিক করিডোরের অনুমতি দেবে, যার মধ্যে ভ্যাকসিনেটররা প্রবেশ করতে পারবেন এবং সীমাবদ্ধ কিছু এলাকাকে ভ্যাকসিন দেওয়ার জন্য নিরাপদ ঘোষণা করা হবে। এতে আরও বলা হয়েছে, ইসরায়েল গাজায় পোলিওর প্রাদুর্ভাব এবং আঞ্চলিকভাবে মহামারী আকারে এবং এর সংক্রমণের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখেন। এর আগে ফিলিস্তিনের রামাল্লাহ স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়,
চিকিৎসকরা গাজায় 10 মাস বয়সী এক শিশুর শরীরে পোলিওর উপসর্গ শনাক্ত করেছে। জর্দানের রাজধানী আম্মামে প্রয়োজনীয় পরীক্ষা নিরীক্ষার পর রোগটি ধরা পড়েছে। জাতিসংঘ জানিয়েছে, গাজায় বর্জ্য পানি থেকে সংগ্রহ করা নমুনায় গত জুনে টাইপ 2 পোলিও ভাইরাস শনাক্ত হয়েছিল। জাতিসংঘের মহাসচিব উপত্যকা 6,40,000-এরও বেশি শিশুকে 7 দিন ধরে 2 দফায় যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছেন। এর পরপরই পোলিও সংক্রমণের বিষয়টি প্রকাশ্যে এসেছে। যদিও প্রথম ধাপে 3 দিনের যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে হামাস ও ইসরায়েল। শুক্রবার ফিলিস্তিনের বিশ্ব স্বাস্থ্য সংস্থার সিনিয়র কর্মকর্তা রিক পিপার্টকন বলেছেন, 1 সেপ্টেম্বর থেকে গাজায় পোলিও টিকাদান শুরু করা হবে। এই 3 দিন স্থানীয় সময়কাল সকাল 6টা থেকে দুপুর 3টা পর্যন্ত সময় যুদ্ধ বন্ধ থাকবে। এই সময় টিকা দেওয়া হবে। গাজায় পানীয় ব্যবস্থার অভাব এবং স্বাস্থ্যসেবার প্রতিবন্ধকতা এবং টিকা সংকটে পোলিওর ভয়াবহ সংকটের আশঙ্কা করা হচ্ছে। এমনকি এটি ইসরায়েলেও ছড়াতে পারে বলে সতর্ক করা হয়েছে। এদিকে রাশিয়ার বিভিন্ন অঞ্চলে রাতভর ড্রোন হামলা ইউক্রেনের। রাজধানী মস্কো সহ রাশিয়ার বেশ কয়েকটি অঞ্চলে শনিবার রাতভর ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। ব্রিটিশ সংবাদ মাধ্যম রয়টার্সের এক প্রতিবেদন এই তথ্য নিশ্চিত করেছেন। প্রতিবেদনে বলা হয়, মস্কোর মেয়র সের্গেই সোরবিয়ানিয়ান সামাজিক বার্তা আদান প্রদানের অ্যাপ টেলিগ্রামে এক পোস্টে জানায়, মস্কোর দিকে যাওয়ার সময় আকাশে থাকা অবস্থায় একটি ড্রোন ধ্বংস করা হয়েছে। রাশিয়ার দক্ষিণ পশ্চিমাঞ্চলের ব্রায়ানস্কের সীমান্তবর্তী এলাকায় ইউক্রেনের ছোড়া কমপক্ষে 12টি ড্রোন ধ্বংস করা হয়েছে। ওই অঞ্চলের গভর্নর আলেকজান্ডার বিষয়টি টেলিগ্রামকে জানিয়েছেন। কুরস্ক অঞ্চলের ভারপ্রাপ্ত গভর্নর আলেক্সি টেলিগ্রামে আরও জানিয়েছেন, চালকবিহীন 2টি ড্রোন ভূপাতিত করা হয়েছে। এই অঞ্চলে আংশিক ইউক্রেনের দখলে রয়েছে। কর্মকর্তারা বলেছেন, প্রাথমিক তথ্য অনুসারে ড্রোন হামলায় কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি। এসব ঘটনার সত্যতা তাৎক্ষণিকভাবে যাচাই করাও সম্ভব হয়নি। ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানা যায়নি। এদিকে ইসরায়েল নিয়ে নিজের নীতি স্পষ্ট করলেন কমলা হ্যারিস। প্রায় 2 মাস পর অনুষ্ঠিত হবে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন। ওই নির্বাচনে জয়ী হলে কী ধরনের নীতি বাস্তবায়ন করবেন তা নিয়ে সম্প্রতি এক সাক্ষাৎকার দিয়েছেন ডেমোক্রেটিক দলের মনোনীত প্রেসিডেন্ট প্রার্থী কমলা হ্যারিস। সেখানে ইসরায়েল ইস্যুতে তার অবস্থান স্পষ্ট করেছেন তিনি। মার্কিন সংবাদ মাধ্যম সিএনএনকে দেওয়া যৌথ সাক্ষাৎকারে কমলার সঙ্গে তার রানিং মেট টিম ওয়ালেজ উপস্থিত ছিলেন। কমলার সঙ্গে সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের দক্ষিণ সীমান্তে অভিবাসীদের প্রতি কঠোর ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ইসরায়েলের অস্ত্র সরবরাহ অব্যাহত রাখার কথাও জানান। বর্তমান ভাইস মার্কিন প্রেসিডেন্ট বলেন, সীমান্তে অভিবাসীদের ঠেকাতে নতুন করে একটি আইন প্রণয়ন করবেন এবং অবৈধভাবে যারা সীমান্ত অতিক্রম করবে তাদের বিরুদ্ধে তিনি সেই আইন প্রয়োগ করবেন। ওই সাক্ষাৎকারে কমলা প্রেসিডেন্ট জো বাইডেনের বিভিন্ন নীতির প্রতি জোরালো সমর্থন ব্যক্ত করেন। বাইডেনের আশার প্রতিফলন ঘটাতে ইসরায়েলকে জোরালোভাবে সমর্থনের কথাও বলেন তিনি। এছাড়া নিজ নিজ দলের কিছু নেতা ইসরায়েলে অস্ত্র সরবরাহ নিয়ে করা যেই আহ্বান জানিয়েছেন তা প্রত্যাখ্যান করেছেন কমলা হ্যারিস। ফিলিস্তিনে যেভাবে মানুষকে হত্যা করা হচ্ছে তাতে ইসরায়েল অস্ত্র সরবরাহ পুনরায় বিবেচনা করা উচিত বলে দাবি করেছেন ডেমোক্রেটিক পার্টির কিছু নেতা। তবে তাদের সেই আহ্বান জোরালোভাবে প্রত্যাখ্যান করেছেন কমলা হ্যারিস। মধ্যপ্রাচ্য বিষয়ে করা প্রশ্নে কমলা বলেন, তিনি দ্ব্যর্থহীনভাবে ইসরায়েলের প্রতিরক্ষা এবং আত্মরক্ষার সক্ষমতার উপর প্রতিশ্রুতিতে অটল। তার এই অবস্থানের পরিবর্তন আসবে না। 1200 মানুষ নিহত হয়েছেন, নারীরা ধর্ষণের শিকার হয়েছেন। তিনি আগেও বলেছেন, এখনও বলছেন, ইসরায়েলের আত্মরক্ষার অধিকার ছিল এবং আছে। অন্যদিকে অনেক নিরীহ ফিলিস্তিনি নিহত হয়েছেন। একটা চুক্তি করতে হবে, এই যুদ্ধ অবশ্যই শেষ হতে হবে। জিম্মিদের মুক্তির জন্য অবশ্যই একটি চুক্তি করতে হবে।